দাদা, এস্টেটের রেজাল্ট তো 7 তারিখেও এলো না। বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন সম্পর্কেও কোনো আপডেট কি আছে? কত দেরি হবে? আমাদের রিক্রুটমেন্টে অনেকটা সময় লেগে যাচ্ছে, হ্যাঁ সত্যি কথা, কিন্তু কিছু করার নেই, একটু সময় লাগবে। তো এই নিয়ে তোমাদের প্রচুর কমেন্ট এসেছে, প্রচুর ডাউট, কিছু আপডেট আছে কিনা, তো সেই নিয়েই আজকের ভিডিওটা। শুরুর থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা ভালো আছো, কিন্তু ভালো থাকার মধ্যেও তোমাদের প্রচন্ড চিন্তা বা না ভালো থাকারও একটা কারণ তো অবশ্যই রয়েছে। আমি সেটা একদম তোমাদের সাথে সহমত, কারণ তোমাদের এস্টেটের রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। তো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো যে দাদা 7 তারিখও পেরিয়ে গেল, 7 তারিখেও আসলো না। তো দেখো, সূত্র মারফত যেই খবরগুলো আসছে, সূত্র মারফত থেকেও বড় কথা, রজনীশ কুমার যে বলেছিল, নিউজ রিপোর্টার যিনি, তারই তো একটা এসেছিল মাঝখানে। প্রত্যেকটা আপডেটই উনি দেন এই বিপিএসসি বা বিএসসিবি সংক্রান্ত। তো সেইখানে 7 তারিখের ডেটটাও চলে গেল, 7 তারিখেও আসলো না। আর না, সব থেকে বড় কথা হচ্ছে 6-7 এই দুদিন বিহারে স্কুলও ছুটি ছিল। 6 তারিখে ছিল তিজ আর 7 তারিখে ছিল গণেশ চতুর্থী। তো এই দুটো দিনের জন্য ছুটিও ছিল, আমাদেরও স্কুল ছুটি ছিল। তো ব্যাপার হচ্ছে, তোমাদের তাহলে এস্টেটের রেজাল্ট কতদিনের মধ্যে আসবে সেই নিয়ে তোমরা চিন্তিত যে দাদা এস্টেটের রেজাল্টও আসছে না, বিপিএসসির ফর্ম ফিল আপেরও কোনো নোটিফিকেশন আসছে না। তো তাহলে এখন কত দেরি হতে পারে? তো অবভিয়াসলি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে বিপিএসসির নোটিফিকেশন আসতে কিন্তু সময় লাগবে, বিপিএসসির নোটিফিকেশন খুব একটা তাড়াতাড়ি আসবে না, এটা একদম ক্লিয়ার। কারণ বিপিএসসি টিআরই 3.0 এর আনসার কি 11-12 অব্দি চলে এসেছে একদিন আগেই। তো সেইটার ব্যাপার পুরোপুরি, সেই প্রক্রিয়াটা হওয়ার পরেই তো বিপিএসসি টিআরই 4.0 এর প্রক্রিয়া শুরু হবে। নোটিশ বেরোবে, প্রক্রিয়া শেষ হওয়ার পরে নয়, টিআরই 3 এর রেজাল্ট পাবলিশ হবে, টিভি হয়ে যাবে, তারপরে টিআরই 4 এর নোটিফিকেশন আসবে। তো তোমরা যদি ভেবে থাকো যে খুব তাড়াতাড়ি পুজোর আগে, তো দেখো মোট কথা হচ্ছে পুজোর আগে আসলে হয়তো নোটিফিকেশন আসলেও আসতে পারে, কিন্তু না আসার চান্স অনেকটা বেশি। কারণ টিআরই 3.0 এর রেজাল্ট বেরোতে বেরোতেই একেবারে সেপ্টেম্বরের লাস্ট অব্দি চলে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। স্টেটের রেজাল্ট কবে আসবে তো সেটা আপাতত এখন মানে আমাদের ধরে রাখা উচিত যে স্টেটের রেজাল্ট, মানে এমনি অ্যানালাইজ করে যেটা বোঝা যাচ্ছে, স্টেটের রেজাল্ট আর 1 উইক ধৈর্য ধরো, তো চলে আসার চান্স তো রয়েছে। কেন এত দেরি করছে? কারণ বিএসসিবি রয়েছে, বলেছিলাম সাকসামটা, যারা আগের থেকে টিচার হয়ে যাচ্ছে, নিয়োজিত টিচার, মানে নিয়োজন ইকাই থেকে অনেক টিচার রিক্রুট মাঝখানে হয়েছে। মানে মোট কথা, তোমরা এত কথা থেকে সহজে একটা কথা বলি যে বিহারেও কিন্তু দীর্ঘ 12-13 বছরের পর এই রিক্রুটমেন্ট, বিহারবাসীরাও কিন্তু অনেক বছর পর রিক্রুটমেন্টের মুখ দেখতে পেয়েছে। আমাদের বেঙ্গলের যা অবস্থা এখন চলছে, সেইটাও কিন্তু বিহারেও তার ব্যতিক্রম এতদিন ছিল না। এখন না হয় খুব তাড়াতাড়ি অনেকগুলো রিক্রুটমেন্ট দিচ্ছে, সেটা একটা কথা, কিন্তু দীর্ঘ 12-13 বছরের পর এই রিক্রুটমেন্টগুলো বিহারেও এসেছে। তো মাঝখানে যে টিচার রিক্রুট হয়েছিল সেইগুলো নিয়োজন ইকাই থেকে, একটা ইকাই হয় ওখানে, তো সেই হিসাবে রিক্রুট হয়েছিল। তো সেই যে টিচার যারা এত বছর ধরে কাজ করেছে, তাদেরকে রাজ্যকর্মীর দরজা দেওয়ার জন্য তাদের একটা এক্সাম এখন নেওয়া হয়েছে। তো সেই এক্সামের রেজাল্ট পাবলিশ করা, তাদের হচ্ছে অন্য স্কুলে সেন্ড করা, এগুলোরও কাজ চলছে। তার জন্যই আমি বারবার করে বলছি যে সবকিছুতে একটু লেট হচ্ছে, আর লেট কিন্তু হবে। আর এস্টেটের রেজাল্ট এই মাসের মধ্যে তো অবশ্যই দিয়ে দেবেই। আর তার থেকেও বড় কথা, আর একটা উইক ওয়েট হয়তো করতে হবে। এই দেখো, নেক্সট সোম থেকে শনির মধ্যে দিয়ে যদি দেয় তাহলে খুবই ভালো, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে এটা দিয়ে দেবে, কারণ অক্টোবর না হলেও নভেম্বরের মধ্যে নোটিফিকেশন পাবলিশ হবে টিআরই 4.0 এর, ঠিক আছে? আর আরেকটা কথা, টিআরই 3.0 তে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট তোমরা 6-8 ফর্ম ফিল আপ করেছিলে। তো দেখো, 6-8 যা বোঝা যাচ্ছে, যদি 75 এর ওপর থাকে বা 80-র ওপর যারা থাকবে, তারা তো অনেকটা নিশ্চিন্তে থাকতে পারো, মোটামুটি যা বোঝা যাচ্ছে। কারণ 80-র ওপরে থাকলে মোটামুটি হয়ে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? আর বাকিটা এই টিআরই 3.0 এর রেজাল্ট তো এই মাসের লাস্টের মধ্যেই দিয়ে দেবে।
কয়েকটা দিন ওয়েট করে যাও, তোমাদের একটু ওয়েট করতে হচ্ছে, সেটা খুব স্বাভাবিক কথা, কিন্তু কিছু করার নেই, একটু ওয়েট করতে হবে, কারণ বিহারে অনেকগুলো কাজ এই মুহূর্তে চলছে। টিআরই 2.0 এর আগে এই সব কাজগুলো শুরু হয়নি। তো কে কে পাঠক বলে একজন আধিকারী ছিলেন, তিনি এই সব কাজগুলোকে শুরু করেছিলেন। তো সেই প্রসেসগুলোই আপাতত চলছে বলে তোমাদের দেরি হচ্ছে। একটু ধৈর্য ধরো, প্রিপারেশন নিতে থাকো, তবে হবে। আহ, এইটুকুই মাথায় রাখো, পুজোর আগে পরীক্ষা কোনো মতেই হবে না, পুজোর পরেই হবে। তো আপাতত প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে থাকো। আর তোমরা একটা কথা জিজ্ঞাসা করেছো মার্কশিট সার্টিফিকেট সম্পর্কে, যে দেখো আগে তোমরা মার্কশিট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে স্টেটে, তো বলছো যে বিপিএসসি তে ফর্ম মানে সার্টিফিকেট কি লাগবেই? তো দেখো অন্য রাজ্যে এক্সাম দিচ্ছ, সেই ক্ষেত্রে সার্টিফিকেটটা তুলে রাখাই বেস্ট। যদি একান্তই না তুলতে পারো সেই ক্ষেত্রে এই মার্কশিট দিয়ে ফর্ম তো ফিল আপ করে নেওয়া যাবেই, সে অসুবিধার কিছু নেই। কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই, একে অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিচ্ছ আর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে থাকে, তার জন্যই আমার বলা যে সার্টিফিকেট না পেলে প্রফেশনালটা অবশ্যই তুলে রাখা উচিত। ঠিক আছে? কারণ তোমরা যেটা বিপিএসসির ফর্ম ফিল আপের সময় আপলোড করবে সেটাই কিন্তু পরে দেখা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো তার জন্যই এই কথাগুলো বলা। তো ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।